হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা বেসিক প্রবাবিলিটির ওপর আরও কিছু কোয়েশ্চেন সলভ করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন, এ নাম্বার ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে কি? র্যান্ডামলি নেওয়া হলো, একটা নাম্বার নেওয়া হলো, সিলেক্ট করা হলো। কোথা থেকে? না 1 থেকে 11-র মধ্যে। 1 থেকে 11 পর্যন্ত কিছু নাম্বার আছে, মানে 1 2 3 4 5 6 করে 11টা নাম্বার আছে। তার থেকে আমরা সিলেক্ট করলাম, এ নাম্বার ইজ সিলেক্টেড, একটা নাম্বার আমরা চুজ করলাম অ্যাট র্যান্ডাম, মানে হ্যাপাজারলি এখান থেকে একটা নাম্বার তুলে নিলাম। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, এটার সম্ভাবনা কত, দ্যাট যে দ্য নাম্বার ইজ অড, মানে 1 থেকে 11 পর্যন্ত হ্যাপাজারলি একটা নাম্বার সিলেক্ট করলাম, তুললাম, যেটা অড নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত। না দেখো, অড নাম্বার হওয়ার প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার ইজ অড, এটা সমান কি হবে? না এর ফেভারে কারা আছে? এর ফেভারে আছে অড নাম্বার। এখানে কি কি আছে? 1 3 5 7 9 11, কতগুলো আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ এই ঘটনাটার ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 6টা। আর টোটাল কতগুলো পয়েন্ট আছে? 11টা। তাহলে এইটা হবে অড নাম্বার হওয়ার প্রবাবিলিটি। কারণ দেখো, এটাকে যদি আমরা সেটের ভাষায় লিখতাম তাহলে কিরমভাবে লিখতাম? লেট এ হচ্ছে সেই ঘটনা। কোন ঘটনা? দ্য নাম্বার ইজ অড। তাই এই নাম্বারটা অড হবে যদি নাম্বারটা কি হয়? 1 অথবা 3 অথবা 5 অথবা 7 অথবা 9 অথবা 11। ওই তোলা নাম্বারটা যদি এদের মধ্যে কেউ একজন হয়, আমি বলতে পারবো যে নাম্বার ইজ অড। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে? 6টা। তাহলে প্রবাবিলিটি অফ এ, তার মানেই তো দ্য নাম্বার ইজ অড, তার প্রবাবিলিটি সমান কি হবে? এনএ বাই এনএস। এনএ মানে কত? 6, এনএস মানে 11। বোঝা গেল? নেক্সট, the number is even, the number is even নাম্বার মানে এখানে কে কে আছে? 2 4 6 8 10, অর্থাৎ 5টা। 11টার মধ্যে 5টা নাম্বার হচ্ছে ইভেন হওয়ার ফেভারে, মানে এই ঘটনাটার ফেভারে। এবার দেখো, বলেছে মাল্টিপল অফ 4। মাল্টিপল অফ 4 মানে 4-এর গুণিতক। একটা সংখ্যার গুণিতক মানে কি? না তার সঙ্গে 1 2 এরকম গুণ করে করে পাওয়া যায়। তাহলে 4-এর গুণিতক কারা হবে? 4 4 দুগুণে 8, 4 3 12 এরকম। তাহলে 4 4 দুগুণে 8, 4 3 12, এগুলো হচ্ছে 4-এর গুণিতক। কিন্তু আমাকে নিতে হবে 1 থেকে 11-র মধ্যে। দ্য নাম্বার ইজ মাল্টিপল মানে কি? গুণিতক। মাল্টিপল অফ 4, গুণিতক মানে কি? না ওর সাথে 1 2 3 করে গুণ করে করে যে গুণফলগুলো পাবো সেগুলো, যেমন 4 8 12, 4 3 12 এগুলো। তো 1 থেকে 11-র মধ্যে কারা কারা আছে? 4 আর 8, তার মানে এখানে দুটো আছে, এইটা। একইভাবে তোমরা মাল্টিপল অফ 3, মাল্টিপল অফ 5 করবে। মাল্টিপল অফ 5ও তাই হবে, 5 আর 10 পাবো 1 থেকে 11-র মধ্যে, তারপরে 2/11। আর 3-এর মাল্টিপল কটা পাবো? তোমরাই বলো, 3-এর মাল্টিপল কটা পাবো? নেক্সট কোয়েশ্চেন, বলেছে কার্ড ইজ চুজেন ফ্রম এ ফুল প্যাক অফ 52 কার্ডস, অর্থাৎ একটা তাসের প্যাকেট, তাতে 52টা, ফুল প্যাক মানে কি? 52টা তাস আছে, সেখান থেকে একটা কার্ড তোলা হলো। এ কার্ড ইজ চুজেন কোথা থেকে? ফ্রম এ ফুল প্যাক অফ 52 কার্ডস। বলছে যে লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য কার্ড ইজ অ্যাসে, দ্য কার্ড ইট অ্যাসে। অ্যাসে মানে টেক্কা যেটাকে বলা হয়। তো আর বি বি দ্য ইভেন্ট বলেছে দ্য কার্ড ইজ ক্লাব। ফাইন্ড পি এ পি বি প্রবাবিলিটি, এগুলো বার করতে বলেছে। দেখো এখানে এ বলেছে কি? দ্য চুজেন কার্ড মানে যে কার্ডটা তোলা হলো ইজ অ্যাসে।
তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কি হবে? অ্যাসে কটা থাকে বলেছিলাম? আমি বলেছিলাম এখানে অ্যাসে থাকে 4টে, অ্যাসে থাকে কটা? 4টে। তাহলে কার্ডটা অ্যাসে হবে কখন? যখন ওই 4টের মধ্যে কোনো একটা তুলবো। তাহলে ওর ফেভারে কতগুলো কার্ড আছে? 4টে। আর টোটাল কতগুলো কার্ড আছে? 52টা। তাহলে কাটাকুটি করে 1-এর 13। এটা হলো। বলেছে বি ইকুয়ালস টু, মানে বি বি দ্য ইভেন্ট কি বলেছে? দ্য চুজেন কার্ড ইজ ক্লাব। তাহলে প্রবাবিলিটি অফ বি মানে কি? প্রবাবিলিটি অফ বি মানে কি? না, ক্লাব কতগুলো থাকে? 4টে সুইট থাকে, 13টা করে। স্পেড মানে কালো পান, যেটা স্পেড মানে কালো পান, 13টা। হার্ট মানে লাল পান, যেটা। ক্লাব মানে যেটাকে আমরা বলি চিঁড়ে। আর ডায়মন্ড সেটা হচ্ছে 13টা, মানে এরকম দেখতে ডায়মন্ড। তাহলে এখন কথা হচ্ছে ওই তাসটা বি ঘটনাটা কি? বি বলছে যে ওই যে কার্ডটা তোলা হয়েছে ওটা ক্লাব হবে। তো ওই কার্ডটা ক্লাব হওয়ার প্রবাবিলিটি কত? না ওই ঘটনার ফেভারে কতগুলো, না কতগুলো পয়েন্ট আছে? না ওই ক্লাব 13টার মধ্যে আমি যে তাসটা তুলছি সেই তাসটা ক্লাব হওয়ার চান্স কখন থাকবে? যখন আমি ওই তাসটা এই 13খানা ক্লাবের মধ্যে কোনো একটা থেকে তুলছি। তাহলে এর ফেভারে কতগুলো তাস আছে? 13টা। আর টোটাল আছে 52টা, তাহলে 1-এর 4। এখন কথা হচ্ছে প্রতিটা থেকে একটা করে অ্যাসে থাকবে, প্রতিটা থেকে একটা করে অ্যাসে থাকবে। এগুলোকে বলা হয় সুইট, SOUIT, SOUSUIT, সুইট। কতগুলো, কত রকম সুইট আছে? একটা ফুল প্যাকেট তাসের মধ্যে 52টা তাস থাকে, 52টা তাস থাকে। তার মধ্যে 4 রকম সুইট থাকে, স্পেড, হার্ট, ক্লাব, ডায়মন্ড। কতগুলো? 4 রকম, 13×4=52। প্রতিটা সুইট থেকে একটা করে অ্যাসে থাকে, প্রতিটা সুইট থেকে একটা করে অ্যাসে থাকে। এখন তাহলে প্রবাবিলিটি অফ AB, অর্থাৎ যে কার্ডটা তোলা হয়েছে সেই কার্ডটা অ্যাসেও হবে আবার ক্লাবও হবে, অর্থাৎ ক্লাবও হবে অ্যাসেও হবে, মানে এ আর বি একসাথে ঘটবে। তার মানে কি? ওই কার্ডটা অ্যাসেও হচ্ছে ক্লাবও হচ্ছে। তা একটা ক্লাবের মধ্যে ওই যে 13টা ক্লাব থাকে তার মধ্যে কটা অ্যাসে থাকে? একটাই। তাহলে অ্যাসেও হবে প্লাস ক্লাবও হবে। তার মানে এখানে কি আমার কাছে উপায় একটাই আছে, একটাই মাত্র তাস আছে যে ক্লাবও হবে প্লাস অ্যাসেও হবে। তার মানে প্রবাবিলিটি অফ এবি, প্রবাবিলিটি অফ এবি এর ফেভারে কটা তাস আছে? একটা। সেটা কি? ক্লাবও হবে আবার অ্যাসেও হবে। কতগুলোর মধ্যে? 52টার মধ্যে। তাহলে প্রবাবিলিটি অফ এবি হচ্ছে 52। তাহলে প্রবাবিলিটি এ প্লাস বি, দেখো টোটাল প্রবাবিলিটি থিওরেম থেকে আমরা লিখতে পারি এইটা, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ বি। প্রবাবিলিটি এ মানে কত? 4/52। প্রবাবিলিটি বি মানে কত? 13/52। আর প্রবাবিলিটি এ বি মানে কত? 1/52। তার মানে 4, 13, 17, 17 থেকে 1 বাদ দাও, 16। তাহলে 4×4 16, 4×4 52, 4/13 হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস বি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, সেম তাসের অঙ্ক। ফ্রম এ ওয়েল সাপলড প্যাক অফ 52 কার্ডস, মানে একটা ফুল প্যাকেট, 52টা তাসের প্যাকেট, তার মধ্যে থেকে এ কার্ড ইজ ড্রন, ড্রন মানে তোলা হলো, এ কার্ড ইজ সিলেক্টেড র্যান্ডমলি অবশ্যই। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ এ ডায়মন্ড, নট এ ডায়মন্ড, দ্য কার্ড ইজ অ্যান অ্যাসে, নট অ্যান অ্যাসে, স্পেড অর অ্যাসে। এতগুলো কোয়েশ্চেন আছে। তো এই ডায়মন্ড আমরা আবার বুঝে নেবো যে 52 কার্ডস কি কি নিয়ে, 52 কার্ডস কি কি নিয়ে। সুইট, কত রকম সুইট আছে? 4খানা সুইট আছে, তাই তো? তার মধ্যে কোনগুলো কি কি? দেখো, স্পেড মানে যেটা কালো পান, কতগুলো থাকবে? 13টা। হার্ট মানে লাল পান, কতগুলো থাকবে? 13টা।
ক্লাব 13টা, ডায়মন্ড কতগুলো থাকবে? 13টা। প্রতিটা থেকে একটা করে কি থাকবে? অ্যাসে থাকবে। এই তো বিষয়টা। তো ফার্স্ট কোশ্চেনটা কি দেখে নি? এ ডায়মন্ড, অর্থাৎ আমি একটা সিলেক্ট করেছি তাস, 52টা তাস থেকে, প্যাকেট থেকে একটা তাস তুলেছি, সেটা ডায়মন্ড হবে। তার ডায়মন্ড কতগুলো আছে? 13টা। তাহলে probability of the card is diamond সমান কি হবে? না, ওর ফেভারে কতগুলো তাস থাকবে? 13টা। আমি যে কার্ডটা তুলেছি সে ডায়মন্ড কখন হবে? এই 13টার মধ্যে থেকে, 13টা ডায়মন্ডের মধ্যে থেকে যদি তুলে থাকি তবেই না সে ডায়মন্ড হবে। এইটার থেকে তুললে তো আমার সেই কার্ডটা অটোমেটিক ডায়মন্ড হয়ে যাবে না। তাহলে এই 13টা ডায়মন্ড থেকে একটা কার্ড তুললে তবেই সেটা ডায়মন্ড হবে। অর্থাৎ ডায়মন্ড হওয়ার ঘটনার যে ফেভারে কতগুলো তাস থাকবে, মানে কতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে? 13টা। কিন্তু কতগুলোর মধ্যে থেকে তুলছি, মানে টোটাল স্যাম্পল কতগুলো আছে? না, 52টা। বোঝা গেল? এবার probability of the card is not diamond, অর্থাৎ ডায়মন্ড নয়। ডায়মন্ড নয় মানে কি? এইটাকে বাদ দিয়ে, এই 13টাকে বাদ দিয়ে নিশ্চয়ই আমি স্পেড, হার্ট আর ক্লাব মিলিয়ে যে 13×3 = 39, এই 39টার মধ্যে থেকে একটা কার্ড যদি আমি তুলি তবেই না সেটা ডায়মন্ড নয় বলতে পারবো। তাহলে ডায়মন্ড নয় এই ঘটনার ফেভারে বলতে আমি কি বুঝি? না, ডায়মন্ড নয় মানে বোঝায় যে ওই কার্ডটা নিশ্চয়ই আমি হয় ক্লাব থেকে বা হার্ট থেকে বা স্পেড থেকে তুলেছি। অর্থাৎ এই 13×3 = 39খানা তাস থেকে আমি কোনো একটা তাস তুলেছি বলেই সেটা ডায়মন্ড নয় বলতে পারবো। অর্থাৎ ডায়মন্ড নয় এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 13, 13, 13, অর্থাৎ 13×3 = 39টা। 13×3 = 39টা। টোটাল কতগুলো আছে? 52টা। ক্লিয়ার? এবার তোমাকে এরকম দিয়ে দিতে পারে স্পেড, নট স্পেড, এরকম দিতে পারে। আচ্ছা, অ্যাসে হওয়ার ঘটনা এক্ষুনি আমরা করলাম, probability of অ্যাসে, বাট দ্য কার্ড ইজ অ্যাসে, দ্য কার্ড ইজ অ্যাসে। তা অ্যাসে কতগুলো আছে? 4টে, 52টার মধ্যে হয়ে গেল probability। আচ্ছা, probability of স্পেড, তাহলে probability of স্পেড মানে কি? মানে ওই কার্ডটা স্পেড হবে, তার চান্স কি? না, নিশ্চয়ই আমি এই 13টার মধ্যে থেকে একটা, ওই কার্ডটা যেটা তুলেছি নিশ্চয়ই 13টার থেকে তুলতে হবে, এই 13টা স্পেড থেকে। তার মানে এর ফেভারে কতগুলো পয়েন্ট থাকছে? 13টা। বুঝে গেল? যদি তোমাকে বলতো যে হার্ট হওয়ার চান্স কত, হার্ট হওয়ার প্রবাবিলিটি, না সেক্ষেত্রেও সেমই হতো, 13/52। এখন তোমাকে বলে যে স্পেড অর অ্যাসে, অর মানে কি? অর মানে হচ্ছে প্লাস, তাই তো? তাহলে প্রবাবিলিটি অফ স্পেড প্লাস অ্যাসে, আমাকে এইটা বার করতে হবে। লাস্ট কোশ্চেন, মানে লাস্ট অপশানের যে কোশ্চেনটা, এটা মানে কি? ওই যে টোটাল প্রবাবিলিটি থিওরেম বা অ্যাডিশন মেথড থেকে আমরা এইটা লিখতে পারি, স্পেড অ্যাসে। দেখো স্পেড মানে কি? 13/52, অ্যাসে হবে 4/52, আর স্পেডও হবে প্লাস অ্যাসেও হবে। তাই এরকম কার্ড কটা? একটা, তাহলে 1/52। টোটাল কত হচ্ছে? 13×4 = 17, 1 - 16/52, অর্থাৎ 4×4 = 16, 4×13 = 52, 4-এর অ্যান্সার। তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আবার এই ধরনের কোয়েশ্চেন আলোচনা করব।